গতকাল সিবিআই নিজেদের হেফাজতে পেয়েছে শেখ শাহজাহানকে। আর ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। যে ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি, সন্দেশখালীতে শেখ শাহজাহান, সন্দেশখালীর বাদশাহ, বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, যাকে গতকালই হাইকোর্টের ডেডলাইনের 26 ঘন্টা পর নিজেদের হেফাজতে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গেলেন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, হাইকোর্টের ডেডলাইনের পর নিজেদের হেফাজতে পেয়ে এবার তার বাড়িতে পৌঁছে গেলেন আধিকারিকরা। একেবারে দেখো, সিবিআই আধিকারিকরা একেবারে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গেলেন এবং দেখতে পাচ্ছি সিবিআই অফিসার তিনি কিন্তু একেবারে শেখ শাহজাহানের বাড়ির চারপাশে কি পরিস্থিতি সেই বিষয়টা একেবারে ছবি তুলছেন এবং যে বাড়িতে সিল করা অবস্থা রয়েছে সেটা কি অবস্থা রয়েছে সেটা দেখছেন এবং বাড়ির চারপাশে কি অবস্থা সেটা দেখছেন। এবং আমি দেখলাম যখন সিবিআই এর আধিকারিকরা এখানে এসে পৌঁছালেন, একেবারে শেখ শাহজাহানের বাড়ির সামনে সিবিআই আধিকারিককে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আসার পরবর্তীকালে ওনারা প্রথমে এখানে যে রাজ্য পুলিশের তরফ থেকে যে বাহিনী মোতায়েন করা হচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে, তুমি জানো ইতিমধ্যেই, এবং সেখানে বাহিনীর সঙ্গে কথা বলে জানতে চান শেখ শাহজাহানের বাড়ি কোনটা। সেই বেতাজ বাদশার যে বাড়ি সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায়, সেখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ ছবি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআই দুজন আধিকারিক তারা কিন্তু এসছেন এবং এসে বাড়ির চারপাশে একেবারে ছবি তুলছেন। অর্থাৎ যে জায়গায় গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসেছিলেন এবং আসার পরবর্তীকালে তাদেরকে অ্যাসল্ট হতে হয়, মারধর খেতে হয়, কে এখান থেকে তাদেরকে বেরিয়ে যেতে হয় তল্লাশিতে এসে, সেই জায়গার কি অবস্থা, সেই জায়গায় কোন জায়গায় কি তুমি দেখেছো। আজকে ইডি ডেপুটি ডাইরেক্টর তিনি একেবারে যান নিজাম প্যালেসে এবং সেখানে গিয়ে কিন্তু কথা বলেন এবং এই মুহূর্তে আবারও গাড়িতে উঠলেন সিবিআই আধিকারিকরা। আমরা দেখলাম যে গাড়ি একেবারে শেখ শাহজাহানের বাড়ির যে জায়গায় ইডি আধিকারিকরা এসেছিলেন, যেখানে তাদের উপরে হামলার ঘটনা ঘটে, সেই জায়গায় এসে কিন্তু তারা ছবি তুললেন, এলেন, দেখলেন এবং কার কোনটা বাড়ি সেই বিষয়ে জানতে চাইলেন পুলিশের কাছ থেকে এবং পুলিশকে জানতে কাছে বলা হলো যে শেখ শাহজাহানের বাড়ি কোনটা। দেখতে পাচ্ছ এই সেই আকুঞ্জিপাড়ার মোড়, যে আকুঞ্জিপাড়া মোড়ে গত 5 তারিখে জানুয়ারি মাসের যেখানে কিন্তু ইডি আধিকারিকদের হামলার ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু এখান থেকে ইডিকে ফিরে যেতে হয়। সেই জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে একেবারে সিবিআই এর আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। এসে কিন্তু এখানে শেখ শাহজাহানের বাড়ির চারপাশের ছবি সিল করা রয়েছে, যেহেতু তার পরবর্তীকালে ইডি এসে এখানে সিল করে দিয়েছিল সেই বাড়িতে তল্লাশিতে এসে, সেইখানে কিন্তু এখানে কি অবস্থা সেইটাই তারা দেখলেন। দেখে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা ফের গাড়িতে উঠে অন্য কোনো গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাচ্ছে। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে নজর রেখেছি আমরা, গতকালই সিবিআই নিজেদের হেফাজতে পেয়েছে শেখ শাহজাহানকে। আপনাদের মনে থাকবে হাইকোর্টের নির্দেশের 26 ঘন্টা পর হাইকোর্ট সময়সীমা বেঁধে দিয়ে একেবারে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশের 26 ঘন্টা পর গতকালই সিবিআই নিজেদের হেফাজতে পেয়ে আজই সন্দেশখালীতে আকুঞ্জিপাড়ায় পৌঁছে গেলেন আধিকারিকরা। শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। গতকালই আপনারা জানেন যে সিবিআই নিজেদের হেফাজতে পায় শেখ শাহজাহানকে। এর আগে প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ এবং তারপর দীর্ঘ টালবাহানার পর সিবিআই নিজেদের হেফাজতে পায় শেখ শাহজাহানকে এবং তাকে হেফাজতে পাওয়ার পরই আজকেই সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গেলেন শেখ শাহজাহানের বাড়িতে। অর্থাৎ যেখানে গত 5ই জানুয়ারি ইডির আধিকারিকরা যখন রেশন দুর্নীতি মামলা তদন্তের জন্য গেছিলেন তখন আক্রান্ত হতে হয়েছিল তাদের এবং দীর্ঘ 56 দিন ফেরার থাকার পর শেখ শাহজাহান, যাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ, সিআইডি তদন্তভার নেয় এবং এরপর হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে যায় তদন্তভার। টালবাহানার পর অবশেষে গতকাল শেখ শাহজাহানকে হাতে পায় সিবিআই এবং তারপর আজকে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গেলেন শেখ শাহজাহানের বাড়িতে।